একাদশী কবে পড়ছে? মোক্ষদা একাদশী 1 ডিসেম্বর। শুধু কি ভারতে না, ভারতেও তাই, ইংল্যান্ডেও তাই, আমেরিকাতেও তাই। জয় রাধে। 1 ডিসেম্বর 30 তারিখ রাতে লাগছে আর 2রা তারিখ ছাড়ছে। 30 তারিখ একাদশী লাগছে, কিন্তু আমরা যেহেতু উদয় তিথি অনুযায়ী 1 তারিখটা পাচ্ছি, সূর্যোদয় হচ্ছে 1 তারিখে, তাই 1 ডিসেম্বর আমরা একাদশী পালন করব। আর পালন করব কোন দিন? এই পালনটা খুব উল্লেখযোগ্য। অনেক জায়গায় অনেক রকম পালন দেখবেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি চিন্তা করবেন যার সর্বনাশ। আমি নিজে 3টে পালনের কথা আপনাদের বলছি, একটা স্নার্ত মতে বা গোস্বামী মতে, একটা বৈষ্ণব মতে। যারা কলকাতায় থাকেন তাদের সঙ্গে বর্ধমানে যে থাকে তার টাইম এক হবে না, যে কলকাতায় থাকে তার সঙ্গে বহরমপুরের টাইম এক হবে না, কলকাতায় যে থাকে তার সঙ্গে বাংলাদেশের ঢাকার টাইম এক হবে না। কারণ প্রত্যেক স্থানে সূর্যোদয় আলাদা আলাদা মিনিটে হয়। হরি 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 বল, মানে দেখা যায় সূর্যের প্রভাবটা। তাহলে একটা জায়গায় হবে কলকাতায় যেমন 6টা 1 থেকে 9টা 38 সকাল 2রা ডিসেম্বর। এই সময়ের মধ্যে জগন্নাথের ওই শুকনো প্রসাদ বাড়িতে রাখবেন, ওটা পাবেন, কিংবা পঞ্চশস্যের মধ্যে যা কিছু পেতে পারেন, মুড়ি জাতীয় বা চিরা জাতীয় বা অন্ন সেবা যা হোক পেতে পারেন। এটা হলো দ্বাদশীর পালনের সময়। আরেকটা জায়গায় বলা হচ্ছে 9টা 26 থেকে 10টা 9টা, মানে 6টা 26 বা 6টা 28 থেকে 9টা 59, মানে 10টা পর্যন্ত এর মধ্যে পালন করতে পারেন। আমার কথা হলো, যে জায়গায় সূর্যোদয় যখন হবে তারপর থেকে মোটামুটি একটা সময় বলে দিচ্ছি, 8টা থেকে 9টা, 7:30 থেকে 9টা বা এরকম সময়ে মোটামুটি 8টার দিক করে আপনি স্নান টান করে পালন সেরে ফেলবেন। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। একাদশী ব্রত সবাই করতে পারবে কি? অনেকে আবার ভয় পায়, বাবা একাদশী করতে নাই, কে বলেছে? হরিভক্তি বিলাসে গোস্বামী সিদ্ধান্ত আছে, একাদশী সবাই করতে পারবে। আপনি করবেন, নির্দ্বিধায় করবেন। এবার কথা হলো যে হরিবল হরিবল হরিবল, বাবা একাদশী মানে কেউ করে আগের দিন, কেউ করে পরের দিন, আমি কোন দিন করব? জয় রাধে। একদম ভ্রমিত হবেন না, একদম চিন্তা করবেন না। আপনার গুরুদেবের কাছে মত নেবেন, আপনার গুরুদেব যেদিনটি মত দেবে সেই দিনটি আপনার কাছে উত্তম। নিতাই গৌর হরি হরি বল। কি বলছে ওসব শুনে লাভ নাই। গুরুদেবকে জিজ্ঞাসা করবেন, সদ্গুরুর চরণাশ্রয় এই জন্যই করতে হয়। তিনি সিদ্ধান্ত দেবেন, ওই অনুযায়ী একাদশী করুন, অসুবিধা কিছুই নাই। জয় রাধে জয় রাধে। হ্যাঁ, একটা রাজার কথা বলা আছে পুরাণে, যে রাজার নাম বৈখানস নামে রাজা। তা বৈখানস নামে রাজা খুব প্রজাবৎসল ছিল, ভক্তবৎসল ছিল। সেই বৈখানস রাজা নিজের প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসত, সবার মঙ্গল করত। তার রাজ্যে শান্তি ছিল, সুখ ছিল, সমৃদ্ধি ছিল। কিন্তু একদিন রাজা স্বপ্নে দেখলো তার বাবা যিনি গত হয়েছেন, সেই বাবা নরক যন্ত্রণা ভোগ করছে। তখন বৈখানস রাজা কাঁদছে সকালবেলায় উঠে, যে আমি এমন অধম সন্তান যে আমার বাবার সদ্গতি করতে পারলাম না, তাহলে এই রাজ, এই ঐশ্বর্য, এই সম্পত্তি, এই ভালো সাজা কি লাভ? তখন ঋষিমুনিরা বলল, আপনি চলুন পর্বতমুনির আশ্রমে, তিনি জ্ঞানী, তিনি আপনাকে সদ উপদেশ দেবেন। বৈখানস রাজা এলেন পর্বতমুনির আশ্রমে। পর্বতমুনির আশ্রমে এসে বৈখানস রাজা জিজ্ঞাসা করছেন যে কেন আমার পিতার আমি নরক যন্ত্রণা দেখলাম স্বপ্নে। বলে, তোমার পিতা ছিল অত্যন্ত কামাচারী, কর্মফল কাউকে ছাড়ে না, পাপ ছাড়ে না কারোর পাপ, তাই তোমার বাবাও পার পায়নি। কিন্তু পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস, যেমন পিতার পুণ্যে পুত্রের উদয়, তাই তুমি পারো তোমার পিতাকে স্বর্গবাসী বলতে। তাহলে আপনি যা করতে বলবেন আমি তাই করব। বলে, মোক্ষদা একাদশী পালন করো। বৈখানস রাজা একাদশী ব্রত নিজে করলো, শুধু নিজে নয় সারা রাজ্যকে বলে দিলে একাদশী ব্রত করতে হবে। শুরু হয়ে গেল ওই রাজ্যে হরি হরি বল। ওই জন্য বলে, রাজার জন্য প্রজার মঙ্গল। হয়ে গেল সেই রাজ্যে রাজার নামে সবার কাছে একাদশী ব্রতের প্রচার। একাদশী ব্রত করলো রাজা, রাজার পরিবার, রাজ্যের সবাই। এবং একাদশীর ওই পুণ্য ফল পর্বতমুনি তার পিতাকে প্রদান করলেন। মুনির তো ক্ষমতা আছে, দৈব শক্তি আছে, এবং ওই পুত্রের পুণ্যে পিতা স্বর্গবাস হয়ে গেল। প্রেম সে সবাই মিলে হরিবল হরিবল বলো। এই যে মোক্ষদা একাদশী, মোক্ষ লাভ করাতে এই একাদশী সফল। তাই আপনাদের সদ্জ্ঞানে যদি মোক্ষ লাভ করার থাকে বাসনা করবেন। স্বর্গবাসী যারা হয়েছে, আপনারা তো জানেন না যে যিনি আমার কাছ থেকে চলে গেছেন তিনি স্বর্গে গেছেন না নরকে গেছেন। তাই আমাদের শাস্ত্র অনুযায়ী এই মোক্ষদা একাদশী করলে আপনার পুণ্য যদি আপনি স্বর্গবাসী কাউকে দিতে পারেন, মানে ওই এখান থেকে যিনি বিদায় নিয়েছেন তাকে দিতে পারেন, তিনিও স্বর্গবাসী হতে পারেন। আপনারা জানেন গীতা জয়ন্তী বলা হয় কোন একাদশীকে? মোক্ষদা একাদশীকে।
গীতা জয়ন্তী একাদশীর দিনেই কৃষ্ণ ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। বুঝুন একাদশীর মাহাত্ম্য। নিতাই গৌর হরি হরি হরি। যুধিষ্ঠির মহারাজকে একাদশী করতে বলেছেন কৃষ্ণ ভগবান। ভবিষ্যত্তর পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণনা করা আছে, স্কন্দ পুরাণে বলা আছে, কি ব্রহ্মা নারদ সংবাদে বলা আছে জয় রাধে, যে একাদশী করতে হবে। পঞ্চ পাণ্ডব করেছে জয় রাধে। আর গীতার জ্ঞান যেদিন দিয়েছিলেন, যেদিন গীতার এত অমূল্য বাণী গোবিন্দ দিয়েছিলেন অর্জুনকে, বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, সেই দিনটা ছিল, এই গীতার জ্ঞান যেদিন দিয়েছিলেন সেই দিনটা ছিল গীতা জয়ন্তী, মানে মোক্ষদা একাদশী। আর আমরা ভাগ্যগুণে সেই মোক্ষদা একাদশীর একেবারে দরজায় দাঁড়িয়ে আছি। মোক্ষদা মানে মোক্ষ প্রদান করে। অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে কৃষ্ণ মোক্ষ লাভের পথ দিয়েছিল, সৎ জ্ঞানের সঞ্চার করেছিল এই মোক্ষদা একাদশীর দিনে, তাই এটার নাম মোক্ষদা একাদশী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণে দাও। মুখপাত পানি পায় উপস্থ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই হলো 10 ইন্দ্রিয়। আর মন, এই হলো একাদশ ইন্দ্রিয়, তাকে দাও। খাবার সংযম, বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, সমস্ত রকম সংযম অবলম্বন করো। একটা দিন শরীর রাখার জন্য পেতে হবে, তাই নির্জলা, না হলে ফলাহার, না হলে শাকাহার করো, কিন্তু একাদশী পালন করো। আর ওই দিন বেশি বেশি করে জপ তপ ধ্যান ওই দিন বেশি বেশি করে করো। ভগবানের সেবা পূজা করো, প্রাতঃ স্নান করবে, ভগবানের কাছে একাদশীর সংকল্প করে একাদশী পালন করো। আর একাদশীর পরের দিন দ্বাদশীর দিনে ঠিক সময়ে পালন করো। পালনটা করা খুব দরকার, সময় আছে, সূর্যোদয় থেকে কোন সময়ে পালন করতে হবে সেটা দেখে নিতে হবে। এবার এই পালনটা করার মাধ্যমে তারপরে তুমি একাদশীর ফল বেড়ে যায়, যা করলে তাই করবে। কি? দান ধ্যান। মানে অভাবীকে যদি দান দিতে পারো, আমরা তো নিজের স্বার্থের জন্য সারা জীবন ভাবি না, একাদশীর ফল বাড়বে যদি একাদশীর পরে কারোর কিছু মঙ্গল করতে পারেন। হ্যাঁ, দুস্থকে যদি কিছু দান করতে পারেন, দুটো মানুষকে যদি সেবা করাতে পারেন, ভক্তকে সেবা করতে পারেন, 10 গুণ বেড়ে যায় ফল। করি বল, তাই এগুলো করতে হবে। একাদশীর দিনে কি তুলসী পাতা তোলা যায়? তুলসীতে জল দেওয়া যায়, কিন্তু তুলসী পাতা একাদশীর দিনে তোলা যায় এটা কিন্তু বলা যাবে না। একাদশীর দিনেও তুলসী পাতা তুলতে নাই, এই কথাটা আমি কখনো পাই নাই। কবে তুলতে নাই? দ্বাদশীর দিন। তাহলে একাদশীটাও কেন নিষেধ করা হয়? কারণ একাদশী যুক্ত দ্বাদশী অনেক থাকে, তাই ভুল করে একাদশী যুক্ত দ্বাদশী আছে, এইবারে আমি তুলসী পাতা চয়ন করলাম, সেটা একাদশীর ফল আমার হ্রাস করবে। তাই এই জন্য একাদশী এবং দ্বাদশী দুদিনটা বাদ দিতে হয়। দশমীর দিন একাহার করে, শুদ্ধ আহার করে, নিরামিষ আহার করে, রাত্রিবেলার আগেই দন্ত মাজন করে নিয়ে জয় নিতাই শয়ন করে ফেলতে হবে। আর তারপর দিন সাত সকালবেলায় উঠে একাদশী সংকল্প করে একাদশী করে জয় নিতাই একাদশী পালন করতে হবে এবং পরের দিন পালন করতে হবে। হাত দুটি একটু বের করে, দুটি হাত তুলে হাতে করতালি দিয়ে আর মুখে একটু আমার সঙ্গে কীর্তন করুন। করা যাবে? হ্যাঁ, হরি বল। দেখি সবাই মিলে একসঙ্গে কি বলবো? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দেখি কেমন হয়। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ। বাহ, এই তো বলুন, ভজ গৌরাঙ্গ। এইদিকে একটু জোরে, ভজ গৌরাঙ্গ। এবার বলুন, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের রে। যে জনা গো, ধন্য। এই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। আরেকবার হোক সবাই। যে জনা গো, ধন্য আপনারা। হরি বল, হরি বল। আনন্দ আনন্দ সবাই। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। 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 গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে।
জয়। নিজ নিজ গুরু মহারাজ কি জয়। বহরমপুর নাম বৃন্দাবন ধাম কি জয়। কৃপা করতে কলির মানুষকে এলেন স্বয়ং জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন তিনি গুরুরূপ ধরি। গুরুরূপে এলেন গৌরাঙ্গ। গুরু যেমন পথ দেখায়, রু মানে অন্ধকার, হরি বল, গুরু অন্ধকার থেকে আলোর পথ যিনি দেখায়, জ্ঞানের আলো যিনি দেখান তিনি হচ্ছেন শ্রী গুরুদেব, হরি বল। তেমনি গুরুরূপে আমার গৌরাঙ্গ এলেন। অহংকার কালিও নাগ বিষয় বিশুদ্গারে সংসার কালিদহে যখন সবাই পড়ে মুড়ছিয়ে। বিষয় বিষে মত্ত মানুষ যেন এক একটা সাপ। সাপ যেমন নিজের বিষের গরব করে, তেমনি মানুষ বিষয় বিষের গরব করে। খালি হাতে এসে খালি হাতে চলে যাব, তাও আবার এই জগৎ পাত্র থেকে নিয়ে আমার কত অহংকার। জয় রাধে। কোনটা আমার ছিল, কোনটা আমার থাকবে? তাহলে যেটা আমার নয় সেটাকে নিয়ে আমার অহংকার। জয় রাধে। হ্যাঁ, এ রূপের অহংকার, ধনের অহংকার, জীবনের অহংকার, যৌবনের অহংকার, ধনের অহংকার, কুলের অহংকার, জাতের অহংকার একটাও থাকবে না। আর সেইগুলো নিয়ে অহংকার। জয় রাধে। এই অহংকারী মানুষকে পথ দেখালেন আমার শ্রী চৈতন্য, হরি বল। তোমরা কৃষ্ণ দাস এই পরিচয়টা জানো, মালিক না সেজে দাস হও, আর দাস হয়ে সেই কৃষ্ণ স্মরণ করে জীবনকে ধন্য করো। হরি 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 বল। তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনাম অমৃত দিলেন ঘরে ঘরে গিয়া। বিষ থেকে বাঁচার একমাত্র উপায় অমৃত। হরি বল। অমৃত অমৃত অমৃত। কি অমৃত? এই যে এখানে দেওয়া হচ্ছে মা, হরিনাম অমৃত, রামকৃষ্ণ কথামৃত, চৈতন্য চরিতামৃত, ভাগবতামৃতম। তাহলে বিষয়ে থেকেও মানে সংসারে থেকেও এই অমৃতগুলো সময়ে সময়ে একটু গ্রহণ করে নিতে হয়, তাহলে সংসারে থেকেও কিন্তু পরমানন্দ পাওয়া যায়। রাধে রাধে। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে মাথা নামিয়ে আজকে লীলা কথা আমরা শুভারম্ভ করছি। আজকে এমন লীলা আস্বাদন করব যার হৃদয়ে ভক্তি নাই, তারও ভক্তি এসে যাবে। যার বুকটা পাথরের মতো, পাষাণের মতো, তার হৃদয়েও প্রেম এসে যাবে, তার চোখেও জল এসে যাবে। হরিভক্তের জীবন কতটা কষ্টের হয়, আর কষ্টের মাঝেও কি করে আমার ভগবানকে ধরে থাকতে হয়। আজকে আমরা সেই ভক্তের জীবন কথা শুনে শিখব। কীর্তন শুনতে গেলে পদাবলী শুনতে হয়। এমন পদাবলী লিখেছিলেন দুজন পদকর্তা, যাদের পদাবলী শুনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদতেন। মানে মহাপ্রভুর আগে জন্মেছিলেন তারা। এক হলো বাংলার চণ্ডীদাস, আর এক হলো বিহারের বিদ্যাপতি। আজকে আমরা শুনবো সেই বিদ্যাপতি ঠাকুরের জীবনী। আজকে লীলার নাম ভক্ত বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর। জীবনের যত কষ্ট আসুক কখনো পিছিয়ে যাওয়া যাবে না। এই বিদ্যাপতির থেকে আমরা শিক্ষা নেব। আমি বলে দিই বিদ্যাপতির বাড়ি কি করে যাবেন, কারণ আমি নিশ্চিত যে আজকে লীলাটা শোনার পর মানে এখানে বসেই কিন্তু ভক্তদের ইচ্ছা হবে যে একবার যদি বিদ্যাপতির বাড়িতে গিয়ে তার মন্দিরে প্রণাম করতে পারতাম। তার জন্য আগে থেকে আমি ঠিকানাটা বলে দিই। হাওড়া থেকে ট্রেন যায় দ্বারভাঙা এক্সপ্রেস, মিথিলা এক্সপ্রেস। বিহারে যে ট্রেনগুলো যায় স্টেশনে গিয়ে বলতে হবে দ্বারভাঙার একটা টিকিট দিন। ওই দ্বারভাঙাতে নেমে একটা অটো বা একটা ট্যাক্সি করে যেতে হবে বিদ্যাপতির বাড়ি বিসফি নামে একটা গ্রামে। বিহারের দ্বারভাঙায় বিসফি নামে একটা গ্রাম। বিদ্যাপতির নামে বিশ্ববিদ্যালয় আছে, যেমন রবীন্দ্রনাথের নামে বিশ্বভারতী, তেমনি বিদ্যাপতির নামে দ্বারভাঙা ইউনিভার্সিটি।
ভারতবর্ষের সংস্কৃতের সব থেকে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি দ্বারভাঙা ইউনিভার্সিটি, বিদ্যাপতির নামে হয়েছে। আমরা বিহার মানে মনে করি ভোজপুরি গান, কেশরীলাল যাদব, তা নয়। বিহার মানে বিদ্যাপতি। কালিদাসকে মানুষ মনে রেখেছে যেমন সরস্বতীর বরপুত্র রূপে, বিদ্যাপতিকে এখনো সবাই প্রণাম করে শিবের বরপুত্র রূপে। যারা ভেদাভেদ করে কালী কৃষ্ণ শিব নিয়ে, আজকে তাদের মুখগুলোতে কালী মাখিয়ে দেওয়া হবে। যারা ভেদাভেদ করে জগৎজননী মা, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব এবং আমার গোলক বিহারী হরির মধ্যে, তাদের মুখে আজকে কালি দেওয়া হবে। কেন? আজকে সমস্ত ভেদাভেদ দূর হয়ে যাবে। ভেদবাণী মূর্খজনে তত্ত্ব নাহি জানে, ভনয়ে চৈতন্য দাও শান্তি দাও মনে। যারা চৈতন্যের ভক্ত হয়, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত হয়, তারা ভেদাভেদ করে না। তারা কালী মন্দিরেও যায়, তারা শিব মন্দিরেও যায়, তারা কৃষ্ণ মন্দিরেও যায়, আর সব জায়গা থেকেই কৃষ্ণ ভক্তি প্রার্থনা চায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই ভারতে যেমন সব ধর্ম স্থান পেয়েছে, এত বৈচিত্র্যের মধ্যে এত একতা পৃথিবীতে কোনো দেশে নাই, একমাত্র ভারত ভূমি। আমি মাস দুয়েক আগে ইউনাইটেড কিংডম থেকে যখন এলাম, লন্ডন, লেস্টার, ম্যানচেস্টারে অনুষ্ঠান করে, ওই দেশের মানুষ আমাদেরকে প্রণাম করছে। যারা শাসন করেছিল একদিন, সেই ব্রিটিশরা প্রণাম করছে। আমার মাথা ঘুরে গেল দেখে। আমি বলি, হে চৈতন্য, তুমি আমাদের দেশের বোধহয় সব মানুষের চৈতন্য দিতে পারলে না, কিন্তু এদেরকে চৈতন্য তুমি দিয়ে দিলে প্রভু। আমাকে বলছে, আপনি বিশ্বগুরুর দেশ থেকে এসেছেন, ভারতবর্ষকে বিশ্বগুরু রূপে এখনো মর্যাদা দেয় জগৎ। এমনকি খ্রিস্টান ধর্মের যিনি ইষ্ট দেবতা যীশু খ্রিস্ট, তিনি পর্যন্ত ভারতে এসে তপস্যা করেছেন। এগুলো গুগলে এই থিওরিগুলো পড়বেন। ইউটিউবে আর ইনস্টাগ্রামে রিল দেখে সবসময় সময় পার করলে হবে না। জেসাস ইন ইন্ডিয়া লিখলে ইউটিউবে বেরিয়ে আসবে থিওরিগুলো। কাশ্মীরে এখনো তার স্থান আছে, যেখানে তিনি সাধনা করেছিলেন। ভারতবর্ষের মাটিতে গড়াগড়ি দিতে হয়েছে মা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমরা সেই পবিত্র ভারত ভূমিতে জন্ম নিয়েছি, আমরা পবিত্র সেই ভারতের এই বাংলায় জন্ম নিয়েছি। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিংস টুমরো, এটাই তো আমরা জানতাম। রামকৃষ্ণ, বিবেকানন্দ, চৈতন্য, হরিবল, মহানামব্রত ব্রহ্মচারী, এই দেশ। হরিবল, ভক্তি বেদান্ত স্বামীজি মহারাজ, এই দেশ। হরিবল, তাই তো বিশ্বগুরুর দেশ নামে আমরা পরিচিত। হরি হরিবল, বিশ্বগুরু দেশের আমরা সন্তান। জয় রাধে। আজকে শুনব জন্মসূত্রে যিনি ছিলেন শিবের পূজারী, শিবের পূজা করতে করতেই শিবের আশীর্বাদে এমন হরিভজন শুরু করে যে তার মুখে হরিভজন, তার মুখে কৃষ্ণের পদ শোনার জন্য স্বয়ং শিব তার ঘরে এসে চাকর হয়ে তার সেবা করে। নিতাই গৌর হরি হরি। বাইরের সাউন্ডটা ঠিক আছে তো? নাহলে একটু বাড়িয়ে দেবেন, হ্যাঁ, কারণ অনেক দূর পর্যন্ত মানুষ বসে আছে তো। হ্যাঁ, হরি বল। আনন্দ আনন্দ মহানন্দ, ভক্তের বাড়িতে ভক্তের জন্ম হলো। হরি বল। ললাটে লিখিতম জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমর্হসী। শিশু জন্মালে শিশুর কপালে বিধিলিপি লেখা হয়। কোন দিন বলুন তো? জন্মের 6 নম্বর দিনে। ওই জন্য সেই দিনটাকে বলা হয় ষষ্ঠীর দিন। সেটেরও ষষ্ঠী, অনেক নাম আছে। ওই দিনে বিধিলিপি লেখা হলে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিধিলিপি খণ্ডায় না। তাহলে যেটা ভাগ্যে নাই সেটার জন্য দুঃখ করে লাভ নাই, আর যেটা আছে সেটা নেবার ক্ষমতাও কারোর নাই। ওই জন্যই তো মিঠুন চক্রবর্তীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে সবার থেকে আপনি এত শ্রেষ্ঠ জায়গা পেলেন, আপনি মহাগুরু হয়ে গেলেন মিঠুন দা, তা আপনার কি ছিল তাদের থেকে বেশি? মিঠুন চক্রবর্তীর বড় বড় চুল ছিল, চুলগুলো সরিয়ে কপালটা দেখিয়ে বলছে আমার এইটা ভালো ছিল ওদের থেকে। জয় রাধে, একবারে খাঁটি কথা। সবার ওপর যেটা কথা বলে সেটা হলো এইটা। জয় রাধে।
এই জন্য বলে কপালের নাম গোপাল। জয় রাধে। হ্যাঁ, শিশুর ভবিষ্যৎ শিশুর ললাটে লেখাই ছিল, এই ছেলে ধন্য হবে। ছেলের নামকরণ করতে হবে, তাই পণ্ডিতরা এসেছে, ব্রাহ্মণ এসেছে, শিব ভক্তরা এসেছে, বৈষ্ণবরা এসেছে। যে দেখছে ছেলেটাকে সেই অভিভূত হয়ে যাচ্ছে, আহা বাহ বাহ, হ্যাঁ এ যেন কোনো দেব শিশু গো, এ কার ছেলে? বাহ। নামকরণের দিনে মহোৎসব হচ্ছে, বিভিন্ন পাত্রে বিভিন্ন দ্রব্যাদি সাজানো, একটা পাত্রে কড়ি, একটা পাত্রে ধান, একটা পাত্রে সোনা, একটা পাত্রে শাস্ত্র গ্রন্থ শ্রীমদ্ ভাগবত। ছেলেটা হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল, ধান ধরল না, কড়ি ধরল না, সোনাও ধরল না, ওই শ্রীমদ্ ভাগবত গ্রন্থটাকে বুকে জড়িয়ে ধরল। পণ্ডিতরা জয় জয় দিয়ে দিল, ধন্য গণপতি, তুমি ধন্য ধন্য, তোমার ঘরে এ কোনো সাধারণ শিশু নয়, এ কোনো দেব শিশু এসেছে। আমরা এর নাম রাখলাম বিদ্যার অধিপতি হবে, পণ্ডিত হবে। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে, বিদ্যার পূজা সর্বত্র হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে, বিদ্যার পূজা ততদিন এ ভব সংসারে হবে। তোমার ছেলে পণ্ডিত হবে, বিদ্বান হবে। আমরা আশীর্বাদ করলাম, তোমার শিশুর নাম রাখলাম বিদ্যার অধিপতি বিদ্যাপতি। ছোটবেলা খুব সুন্দর কাটছে। বাবা গণপতি ঠাকুর হলো বিসফি গ্রামের শিব মন্দিরের পূজারী। প্রতিদিন বাবাকে পুজো করতে দেখে বিদ্যাপতি। একদিন বাবাকে বায়না করেই বসলো, ও বাবা তুমি মন্দিরে যাও। কই আমাকে তো কোনোদিন নিয়ে যাও না, আমাকেও আজকে নিয়ে চলো না, আমি দেখবো তেমন করে তুমি মহাদেবের পূজা করো। এই বাবা ভৈরবনাথ বিদ্যমান, হরি বল। এখানে হর, এখানে হরি। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। যে না জানে এই তত্ত্ব তার জীবনই ব্যর্থ। হরি বল। আজকে হবে হর হরির মিলন। আজকে এমন একজনের জীবনী শুনছি যে শিব ভক্ত আবার সেই হরি ভক্ত। হরি বল। শিবের পূজা দেখতে যাবে, বাবার কাছে বায়না করেছে। বাবা বলে, এই খোকা, আরে তুই বুঝবি আমার পূজা, বুঝবি? তোমার ওই কঠিন কঠিন মন্ত্র আমি বুঝবো না, কিন্তু তুমি যদি বুঝিয়ে বুঝিয়ে দাও তাহলে আমি ঠিক বুঝবো। বেশ তবে চল চল, আজকে তোকে নিয়ে যাই। বাবার হাতটি ধরে আনন্দিত মনে দোহে করিল গমন, আনন্দিত মনে দোহে করিল গমন, আনন্দিত মনে দোহে করিল গমন। আইল সেথাই যথা হবে মহাদেবের পুজো, আইল সেথায় যথা হবে মহাদেবের পুজো, আইল সেথা যথা হবে শিবের পুজো, আইল সেথায় যথা হবে শিবের পুজো। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, তুমি তো জগতের নাথ। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, তুমি তো জগতের নাথ। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, তুমি তো নাথের নাথ। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, তুমি তো নাথের নাথ। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, আইলেন যথাই হবে শিবের পূজা, আইল যথায় সেথায় হবে শিবের পুজো। বাবা শিব পূজা করছে, ছেলে বসে পূজা দেখছে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোজলঙ্গং পরশু মৃগবরাভীতিহস্तं প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমরগণৈব্যগ্রকীর্তিং বসানম বিস্মাদং বিস্মবীজম নিখিলভয়হরম পঞ্চভক্ত্রম ত্রিনেত্রম। যে মন্ত্রটা আমি বললাম সেই একটা মন্ত্রে শিব যে কি সব বলা আছে।
আপনারা দুটি হাত তুলে আমার সঙ্গে একটু করতালি সেবা করুন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ধায়ে নিত্যং মহেশম রজতগিরিনিভম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পোজলঙ্গং পরশুমৃগধরাভীতিহস্तं প্রসন্ন্যं পদ্মাসীनं समन्तस्तूतकमवरगणैरघुकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पञ्चमात्रं त्रिनेत्रम्। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। কি রে, ভালো লেগেছে? ভালো লেগেছে? ভালো লেগেছে? হা কর, আ আ আ আ। শিবের পূজা হয়েছে, প্রসাদ ছেলের মুখে দিয়েছে, আর প্রসাদ পেতে কান্না ভালো লাগে। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি এত দুষ্টু ছিলাম মা, না এখনো আছি, ছিলাম না। 1 ঘন্টা পূজা দেখতাম, আর পূজার দেখার কারণটাই হচ্ছে শেষে প্রসাদ পাবো। এখন তো আর দেখে দেখেও প্রসাদ দিলে মানুষ পাওয়া যায় না। জয় রাধে। দিনকাল খুব খারাপ হচ্ছে। সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য, নিজেদের সংস্কৃতি, নিজেদের এই সাহিত্য সব কিছু আমরা নিজের হাতে শেষ করে দিচ্ছি। এগুলো আমাদের গর্বের বিষয়। জগতে পূজা হচ্ছে, এগুলো বজায় রাখা উচিত। হ্যাঁ, আমি পূজা দেখার পর যখন প্রসাদ দিত, প্রসাদ নিয়ে তাড়াতাড়ি হাত ধুয়ে এসে আবার দাঁড়িয়ে যেতাম। আর আমাকে পূজারি ভালো করেই চিনত, কঠিন জিনিস। আমাকে বলতো, এই ছোড়া, তুই এক্ষুনি নিয়ে গেলি না প্রসাদ, আবার কি হলো? বলে, আমার হলো, আমার বাবারটা দিন, আমার মায়েরটা দিন। জয় রাধে। সে কি আনন্দ। এখন মোবাইলে সব খেয়ে ফেলেছে ছেলেদের জীবন থেকে। ছেলে মোবাইলের দিকে তাকিয়ে আছে, মায়ের দিকে মুখে পুড়ে দিচ্ছে। মাটি খাচ্ছে না ভাত খাচ্ছে জানে না। জয় রাধে। স্বাদটাই পাচ্ছে না। যাই হোক, হ্যাঁ, হরি বল। এ বাবা, বুঝলি? তুই বুঝলি? বুঝলি না? বল, তুমি আমায় বুঝিয়ে দাও। তবে শোন, ধায়ে নিত্যং মহেশম, এই শ্লোকটি বলা আছে সংস্কৃতের স্বর ধরা ছন্দে। ধায়ে নিত্যং মহেশম, 7 বারে থামতে হবে। রজত গিরিনিভম চারুচন্দ্রাবতম সম, 3 7 21। এই 21টা হ্যাঁ অক্ষরে একটা লাইন। একে বলছে স্বর ধরা ছন্দ। ধায়ে নিত্যং মহেশম, শিবের ধ্যান করতে গেলে রোজ ধ্যান করো। ওই শিবরাত্রির দিন আর শ্রাবণ মাসের সোমবারের দিন শিবের কথা মনে পড়লে হবে নাই। 2-1 জনের শিব ভক্তি আবার শ্রাবণ মাসে জাগে, সারা বছর পাত্তা থাকে না। বাবা ভৈরবনাথ বলে, এলি বাবা? হ্যাঁ, শ্রাবণ মাস, আয় 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 আয়, কি নিবি বল? হ্যাঁ, হরি বল। যেন বাবা বাইক দেয়, যা তোর বাইক হবে বাবা, যা। জয় রাধে। হরি বল। ও কি জানে না? জয় রাধে। কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে, মনে মনে সে সব জানে। জয় রাধে। খুব ভালো কথা। শিব ভক্ত যদি কাউকে হতেই হয়, তাকে প্রতিদিন শিবের ধ্যান করতে হবে, আর এই ধ্যান মন্ত্রটা উচ্চারণ করতে হবে। এটা শিবের ধ্যান মন্ত্র। এই জল ঢালতে যাবে, খুব ভালো কথা, কিন্তু 2-1 জনের মুখের এমন ভাষা শুনলেই খুব কষ্ট লাগে। রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার। রোডে কত বালি, বাবার কত শালি। ওরে হতচ্ছাড়া, বাবার টেম্পার দেখালে তুই থাকবি? ও মহাকাল যদি তোর কাল হয়ে দাঁড়ায়, তুই বুঝবি সেদিন।
বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, কি কাণ্ড। তারকেশ্বরে আমি বেশি শুনেছি এগুলো। এই যে কেন বলে, হ্যাঁ এত কষ্ট করছে, বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে, এখানে দাগ হয়ে যাচ্ছে, পায়ে ছাল উঠে যাচ্ছে, তবুও মুখে কি সব ভাষা। আরে হরি বল, আমি তো আসরে আসরে গিয়ে বলি, আমি বললাম আমার বোধ হয় পাপ হলো, হে মহাদেব ক্ষমা করো। আমি না বললে তো ওই এগুলো তো শোধরাবে না। জয় রাধে। আমি সবাইকে বলি, নিজের বাবার নিয়ে যেমন ব্যঙ্গ বিদ্রুপ করা যায় না, মহাদেবকে নিয়েও ব্যঙ্গ বিদ্রুপ করবেন না। ভালো লাগে অন্তর থেকে শ্রদ্ধা দিয়ে নাম করবেন। হরি বল। জয় রাধে। আপনার কষ্টটা বিফল হয়ে যাবে, নইলে এত কষ্ট করছেন কিন্তু ওই খারাপ কথাতে ব্যাস সব শেষ। কেন বলবেন? ধায়ে নিত্যং মহেশম রজত গিরি নিভম। রজত মানে রূপো, রূপোর পর্বতের মতো তার দেহ কান্তি। তাকিয়ে দেখুন, লাগছে না রূপোর পর্বতের মতো? হ্যাঁ। হরি বল। চারু চন্দ্রাবতম, সব মাথায় এক কলা চাঁদ থাকে, তাই শিবের নাম চন্দ্রশেখর চন্দ্রচূড়। রত্নাকল্প জলাঙ্গম, রত্ন দিয়ে মালা গাঁথলে যেমন জ্যোতি, শিবের তেমন জ্যোতি। পরশু মৃগ বড়া ভীতি, শিবের নটরাজ রূপে চার হাতে চারটি মুদ্রা থাকে। কি কি? এই দেখুন, এক হাতে পরশু, এক হাতে মৃগ মুদ্রা, মানে যারা নাচ শেখে তারা জানবে। হ্যাঁ, এটাকে বলে মৃগ শীর্ষ মুদ্রা। এক হাতে বড় মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। ব্যাঘ্র কীর্তিং বা সানাম, শিবের গায়ে কার ছাল থাকে মা? তাকিয়ে দেখুন না, বলে দিন, দেখে দেখে বলুন না। বাঘছাল। শুধু বাঘছাল নয়, ব্যাঘ্র কীর্তি বা সানাম, নিচে বাঘছাল, ওপরে কৃত্তি, মানে ওই যে কৃত্তিবা সোজা হরিণের ছাল, নিচে বাঘছাল, ওপরে হরিণের ছাল। জয় রাধে। ব্যাঘ্র কীর্তি বা সানাম। বিস্মাদং, বিশ্বের আদি। সত্যি কি শিব বিশ্বের আদি? আপনারা যে গান নাচ্ছেন, শিবের জন্ম হয় নাই, শিবের বাবা নাই। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। না বলবো না, শেষ পর্যন্ত যে বসে থাকবে তাকে বলে দিয়ে যাব। জয় রাধে। আমিও দেখি কার কত আগ্রহ। কি মনে করাবেন তো? আচ্ছা, একটা বলে দিই, শিবের বাবাকে, চাঁদের মামাকে পরে বলবো। হ্যাঁ, শিবপুরাণে বলা আছে শিবলিঙ্গের জন্মকথা। যারা শিবপুরাণ রেখেছেন বাড়িতে একটু মিলিয়ে নেবেন। ব্রহ্মা বিষ্ণুর যখন যুদ্ধ হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি পুত্র ব্রহ্মা পিতা বিষ্ণুর সঙ্গেই যুদ্ধে জড়িয়ে পড়ে, অহংকারে মেতে। এই পিতা পুত্রের যুদ্ধ থামাতে এলেন বিরাট জ্যোতির্ময় রূপে স্বয়ং মহাদেব। বিরাট রূপে এসেছে মহাদেব যুদ্ধ থামাতে। যুদ্ধ থামলো, পিতা পুত্রের যুদ্ধ থামলো। এবার পিতা পুত্র দুইজন মহাদেবকেও বললেন আপনিও শান্ত হন। বিরাট রূপধারী মহাদেব ছোট হতে লাগলো, আর ছোট হতে 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 যে রূপটা ধরলো, সেই রূপটাতেই শিবের আমরা পুজো করে থাকি। সেই রূপটি হলো শিবলিঙ্গের রূপ। এটা হলো শিবলিঙ্গের জন্মকথা। এই শিবলিঙ্গ নিয়ে জগতে অনেক আজে বাজে কথার প্রচার আছে, একদম কান দেবেন না। আমি যেটা বললাম শিবলিঙ্গের জন্মকথা শিবপুরাণ থেকে বললাম, একটু মিলিয়েও নিতে পারেন, অসুবিধা কিছু নেই। তাহলে দেখুন, ওই যে শিবলিঙ্গ রূপে যেদিন শিবের জন্ম হলো, সেই দিনটাই হচ্ছে শিবরাত্রির দিন। এবার অনেকে আমরা বলে থাকি শিবরাত্রি নাকি শিবের বিয়ের দিন। না, বিয়ের দিন আলাদা। বিয়ের দিন হচ্ছে চৈত্র সংক্রান্তির আগে, চতুর্দশী, চৈত্র ওই যে গাজনের সময়, ওই সময়টা। আর ফাল্গুন মাসের চতুর্দশী, সেটা হচ্ছে শিবরাত্রি, সেটা হচ্ছে হ্যাপি বার্থডে, বাবার জন্মদিন। হ্যাঁ, তাহলে শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো এবং ব্রহ্মা বিষ্ণু প্রথম শিবলিঙ্গে পুষ্প প্রদান করলো। কে প্রথম ফুল দিয়েছিল? স্বয়ং ব্রহ্মা আর বিষ্ণু। এই যে ফুল দিয়ে শিবলিঙ্গকে পূজা করা হলো এবং বলা হলো যে জগতে তুমি পূজিত হবে। এই দিনটি ছিল শিবরাত্রির দিন। এইবার আপনারা বলুন, তাহলে শিবের বাবা কে হলো? এখান থেকে কি পেলাম? যেহেতু বিষ্ণুর থেকে ব্রহ্মার সৃষ্টি এবং ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মা বিষ্ণুর যুদ্ধ হচ্ছে, তারপরে যেহেতু শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো, তাই অনেকে মনে করে শিবের বাবা ব্রহ্মা। কারণ ভাগবতের এক জায়গায় বলা আছে ব্রহ্মার ভ্রুকুটি থেকে রুদ্ররূপী মহাদেবের একটা রূপের অবতার হয়েছিল, অবতীর মানে জন্ম হয়েছিল। তাই অনেকে মনে করে ব্রহ্মা হলো পিতা আর বিষ্ণু হলো তারও পিতা।
কিন্তু তত্ত্ব বিচারে যখন আপনি একবারে নিগুড় তত্ত্ব বিচার করবেন তখন বুঝতে পারবেন যেহেতু শিব স্ব ইচ্ছায় জন্ম নেয় তাই শিবের কোনো পিতা নাই, শিব নিজেই নিজের পিতা হয়। তাই তো বলা হলো বিস্মাদং, কি যিনি ব্রহ্মা রূপে করছেন সৃজন, বিষ্ণু রূপে করছেন পালন, শিব রূপে তিনি করছেন সংহার। তিনি তো আদি অনাদি রূপ সবাকার। হরি 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 বল। আমার অনেক চেহারা, আমার অনেক রূপ। আমি ছেলের কাছে বাবা, বাবার কাছে ছেলে, দাদুর কাছে নাতি। আমার মামার বাড়ি বাঁকুড়া, বাবার শ্বশুর বাড়ি বাঁকুড়া, মায়ের বাপের বাড়ি বাঁকুড়া। ঘরে যদি ঝগড়া করে তিনজন তিন দিকে বেরিয়ে যাই, আমি যাই মামার বাড়ি, বাবা যাই বাপের মানে শ্বশুর বাড়ি, মা যাই বাপের বাড়ি, ঝগড়া করার লাভ নাই, এক জায়গায়। জয় রাধে। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ, বাষ্প দেখা যায় না, বরফ দেখা যায়। হরি বল। আপনি নিরাকারে ডাকবেন নাকি আপনি আকারে মন্দিরে মূর্তিতে ডাকবেন, এটা আপনার ভক্তি। যার নাম করলে ভক্তি আসে তার নাম করুন, অসুবিধা কিচ্ছু নাই। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে না বলে দে ভাই ভালো বাবা। দু একজন এখন থেকে যা হাই তুলছে, হ্যাঁ জয় রাধে। এদিকে একটা মাইক্রোফোন দিলে খুব ভালো হতো, আমি ঘুরতে পারতাম। এদিকে ঘুরে আমি যাব বাবা, কিন্তু আমার সাউন্ড শুনতে পাবে না। জয় রাধে। এইদিকে মাইক্রোফোন দিতে হবে তার জন্য, আর মাইক্রোফোন নিয়ে এমনি করে ঘোরা যাবে না। জয় রাধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বাবা বললো, কিন্তু মানে আমার অসুবিধাটা আমি বুঝিয়ে দিলাম। জয় রাধে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। চাঁদের মামাকে পাবো কোথায়? মহাভারতে। চাঁদ অংশ অবতারে অভিমন্যু রূপে জন্ম নেয় মহাভারতে, তাহা আমরা পাই। যেহেতু অভিমন্যুর মামা কৃষ্ণ হয়, তাই পরোক্ষভাবে আমরাও বলে থাকি চাঁদের মামাও কৃষ্ণ হয়। প্রেম সে বলুন চাঁদের মামা কি। এইভাবে জয় দেবেন না, আমার সঙ্গে বলুন জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় যশোদানন্দন জয় যশোদানন্দন গোবর্ধন গিরিধারী। গোবর্ধন গিরিধারী রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় নবীন নীলদল জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। জয় কালীয় দমন কালীয় দমন গোপীজনা দিদি বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম দুঃখ হরণকারী পঞ্চবক্ত্রম। বাবার 5টি মাথা, তাই কি বলে গো? আপনাদের এখানে একটা মোড় আছে, কি তলা? 55 তলা। 5টি মাথা বলে 55 তলা। ত্রিনেত্রম 3টি চোখ মানে ত্রিলোচন। ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওম নমঃ শিবায়
আনন্দে শিশুর ছোটবেলা কাটলো, কিন্তু সব থেকে বড় দুঃখ এলো কি জানেন? একটা বাচ্চার জীবনে সব থেকে বড় কষ্ট, সব থেকে বড় যন্ত্রণা, সব থেকে বড় দুঃখ কি হতে পারে? তার সব থেকে ভালোবাসার মানুষটাকে যদি কেউ কেড়ে নেয়। একটা বাচ্চা কি ভালোবাসে সব থেকে বেশি? মায়েরা বলুন, মায়েরাই বলুন। বাচ্চা সকাল থেকে ঘুম ভাঙা থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত যাকে না ছাড়া বাচ্চা এক পা চলতেও ঠিকঠাক পারে না, সে কে? আর একটা বাচ্চার জীবন থেকে কেউ যদি তার মাকে কেড়ে নেয়, এর থেকে বড় দুঃখ, এর থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। জীবনের সব থেকে বড় দুঃখই হচ্ছে মাতৃশোক। বিদ্যাপতি ছোটবেলায় মাতৃ বিয়োগ গ্রহণ করলো, মানে মা হারালো। মা হারানোর কি দুঃখ, আর মা হারানো শিশুর জীবনটা কেমন হয় আমি গত বছর রাস পূর্ণিমায় ত্রিপুরায় কীর্তন করতে গিয়ে দেখেছিলাম। এক বাচ্চা মেয়েকে, 3 দিন কীর্তন ছিল রাস পূর্ণিমা উপলক্ষে। আমি দ্বিতীয় দিন আসরে যাব, তার আগে কয়েকটা বাচ্চা মেয়ে আর বাচ্চা ছেলে আমার সঙ্গে দেখা করতে এসেছে। শিশুদের মন নিষ্পাপ, ওদের সঙ্গে কথা বললে, ওদের মুখের হাসি দেখলে নিজের মন ভালো হয়ে যায়। আমি খুব ভালো সময় কাটালাম, কিন্তু সবাই হাসলেও কারোর হাতে খেলনা, কারোর হাতে চকলেট, হাসছে। একটা বাচ্চা মেয়ে সবার পেছনে দাঁড়িয়ে আছে আড়ালে, তার মুখে হাসি নাই, ভয়ে কাঁপছে। আমি ওকেই ডাকলাম, খুকি এসো মা। কি হলো, তোমার আমাকে ভয় লাগছে? হ্যাঁ, তুমি আমার সঙ্গে কথা বলবে না? আচ্ছা, তোমার খেলনা নাই, চকলেট নাই? আমার কাছে তো খেলনা চকলেট নেই, আমার কাছে এই মোবাইল আছে, তুমি একটু খেলা দেখবে? মোবাইল বাচ্চা কত ভালোবাসে, কিন্তু তাও না। ওই বাচ্চা সব থেকে পেছনে গিয়ে কাঁদতে শুরু করলো। আমি অতটা গুরুত্ব দিলাম না, কারণ আমার আসলে সময় হয়ে যাচ্ছে, আমি মন্দিরে প্রণাম করে চলে যাব। কিন্তু আমার তখন চোখ পড়লো, বাচ্চাগুলো ততক্ষণে মায়েদের কোলে উঠে গেছে, নিজের নিজের মায়ের কোলে উঠেছে, কিন্তু ওই বাচ্চা মেয়েটা একটা বুড়ির হাত ধরে দাঁড়িয়ে আছে। আমার কিন্তু হলো, আমি গিয়ে জিজ্ঞাসা করছি, মা আপনি ওর কে হন? মানে আমি ওর ঠাকুমা। আমি বলি, ওর মা কোথায়? বলে, ওর মা চলে গেছে। কোথায় চলে গেছে? মানে যেখান থেকে কোনোদিন ফেরা যায় না। ওর মুখের হাসিটা জন্মের মতো কেড়ে নিয়ে চলে গেছে। আমার এত কষ্ট লাগলো মা, আমার এখনো মনে আছে। আমি যতক্ষণ কীর্তন করলাম, ওই মেয়েটার দিকে চোখ গেলেই আমি কীর্তন ভুলে যাচ্ছি। এই জন্যই বলে, ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়, মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। একটা বাচ্চাকে রেখে দিয়ে, একটা কোলে শিশুকে রেখে দিয়ে মনে রাখবেন, একটা মা মনেও শান্তি পায় না। একটা ছেলে যদি মারা যায়, একটা মেয়ে যদি মারা যায়, তার আপনজনরা কাঁদে, কেউ ভাই, কেউ বন্ধু, কেউ আত্মীয় স্বজন। কিন্তু মনে রাখবেন, ওই শিশুটা বা ওই ছেলেটা তার মায়ের নিজের দেহের অংশ। তাই তো বলে, মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা বাবা জীবন্ত দেবদেবী, যার নাই সে বড় অভাগা, অভাগিনী। আর যার আছে, হরি বল, তারা সম্মান করুন, ভালোবাসুন। আমি এই জায়গাটা পেয়েছি যাদের জীবনের থেকে, তারা আমার মা বাবা। নাহলে এই জায়গা আমার হতো?
ছোট্ট ছেলেটার চোখে শুধু জল, হাসতে ভুলে গেছে বিদ্যাপতি। বাবা একদিন গিয়ে বলছে, এই খোকা, তোর মা নাই বলে তুই কাঁদিস, আমি তোকে এক মায়ের সন্ধান দিচ্ছি। সেই মাকে গিয়ে মা বলে ডাক। তোর ডাক যদি সত্যি হয়, শুদ্ধ হয়, ডাকার মতো যদি ডাক হয়, দেখবি ওই মা একদিন তোকে কোলে তুলে নেবে। বিদ্যাপতি বলে, কে বাবা? বলে, সেই মায়ের নাম হলো মা গঙ্গা। বিদ্যাপতির বাড়ি যেখানে তার পাশে গঙ্গা, আর আপনাদের বাড়ি যেখানে তার পাশেও সুরধনী। আপনাদেরও সুযোগ আছে। বাবা বলেছে মানে সত্যি, কি তাই না? বাবা বলেছে মানে শিশুর বিশ্বাস যে সত্যি আমি যদি মাকে ঠিক করে ডাকতে পারি, মা গঙ্গা আমাকে কোলে নেবে। কত বিশ্বাস! বাবা বলেছে মানে সত্যি। তাই বাবা বলেছে যে মা গঙ্গা, শুদ্ধ ভক্তিতে ডাকলে মা গঙ্গা তোকে সন্তান রূপে ভালোবাসবে। যা, মা গঙ্গার কাছে যা, হরি 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 বল, হরি বল, হরি বল। তাই বিদ্যাপতি পদ লিখেছে মা গঙ্গার। রাধে। বড় সুখ সারো পাওল তু অতীরে। বিদ্যাপতির কয়েকটা পদ আমরা শুনবো। পদ নয়, যেন এক একটা ফুলের মালা, যেগুলো আমরা গোবিন্দের গলায় পরিয়ে দিলে আর মন্ত্র বলতেও লাগবে না। এই দেখুন, মা গঙ্গার পদ লিখেছে 5 বছরের ছোট্ট বিদ্যাপতি। বড় সুখ সারো পাওল তু অতীরে। বড় সুখ সারো পাওয়ালো তু অতীরে। ছোড়ইতে নিকট নয়নে বহিনী রে। ছোড়ইতে নিকট নয়নে বহিনী রে। তোমার কাছে এলে আমার আনন্দ হয়, আর তোমার তীর ছিঁড়ে গেলে আমার চোখে জল আসে না। কি করব জপ তপ যোগ ধ্যানে। কি করব জপি তব যোগ ধ্যানে। जन्म की तारथ एक ही सिनाने। जन्म की तारीख एक ही सिनाने। তার সকল জ্বালা দূরে যায়, তার সকল জ্বালা দূরে যায় মা। যে জন তোমার জলে খাই না। তার সকল জ্বালা দূরে যায় মা। যে জন তোমার জলে স্নান করে, তার সকল জ্বালা জুড়ে যায় মা। জন্ম কি তারিখ एको ही सिनाने। ইকে অপরাধ ছিমাবো মুই জানি। ইকি অপরাধ সীমাময়ী মোর জানি। একটা অপরাধের ভয় হয় মা, তোমার জলে স্নান করতে এলে। লাগল মায়ে পায়ে তুয়া পানি। লাগল মায়ে পায়ে তুয়া পানি। সাবান শ্যাম্পু মাখলাম, আর জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা বলে গঙ্গাতে ঝাঁপিয়ে দিলাম। এতে গঙ্গা স্নান হয় না। গঙ্গা স্নান করতে গেলে, মা গঙ্গার কৃপা প্রকৃত অর্থে পেতে গেলে, আগে গঙ্গার জলে পা দেওয়ার আগে গঙ্গা জল মাথায় ঠেকাতে হয়। গঙ্গা গঙ্গা গঙ্গা। আপনাদের এই বহরমপুর ধন্য, কারণ আপনারা গঙ্গার তীরেই বাস করেন। আপনারা খুব ভাগ্যবান, নিত্য স্নান করতে পারেন। আপনাদের সেই সুযোগ আছে। বিদ্যাপতিও নিত্য স্নান করে, আর মা গঙ্গাকে গান শোনায়। বলে, মা এক অপরাধ, একটি অপরাধ ছিমাবো মানে ক্ষমা করো, মুই জানি, নিজের ভেবে। এই পদগুলো মৈথিলি ভাষার পদ্ম। বিদ্যাপতিকে বলা হয় মিথিলার কোকিল। কোকিলের মতো কণ্ঠ তার, যেমন রূপ তেমন কণ্ঠ।
বিদ্যাপতি গান শোনাচ্ছে মা গঙ্গাকে। কি অপরাধ ছিমাবো মুই জানি, কি অপরাধ লাগল মায়ে পায়ে তুয়া পানি, লাগলো মায়ে পায়ে তুয়া পানি। তুমি যেন অপরাধ নিও না, আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো যেন আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো বলে বলে ওগো মা পতিতে পাবনি, তোমার বুকে পা লাগলো বলে তোমার বুকে পা লাগলো বলে ওগো আপনিতে পাবনি। বুকে পা লাগলো বলে আমার অপরাধ নিও না মা। जन्म की तारीख एक ही सिनाने। একবার হাত জোড়ন করুন সবাই বিদ্যাপতির নামে। ভনই বিদ্যাপতি সমাদ তো, ভনই বিদ্যাপতি সমাদ মতো। একটি প্রার্থনা মা তোমার কাছে, অন্তকালে জানি বিসরি হুমোয়ে, অন্তকালে জানি বিসরি মোহে। মাগো তখন যেন ভুলো না মা, তুমি তখন যেন ভুলো না মা। যখন হরি বলে যাব ছুলে, তুমি সেদিন যেন ভুলো না মা। আজকে আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি, কিন্তু আমার যেদিন যাবার দিন হবে, আমি তো অন্য কারোর মরণ প্রার্থনা করতে পারি না, তাই আমি নিজের জন্য বলছি। আমার যেদিন যাবার দিন হবে, আমার বুকে তীব্র জ্বালা হবে, চোখের সামনে অন্ধকার হবে, ছেলে এক চামচ জল মুখে দেবে, কিন্তু ওই জলটাও ভেতরে যাবে না, গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ে যাবে। ডাক্তার এসে হাত ধরে বলে দেবে এবার শ্মশানে নিয়ে যাও। শ্মশানে আমার শরীরটাকে পুড়িয়ে দেওয়া হবে, আমার শরীর পুড়ে ছাই হবে, আর আমার ওই সেই শেষ ছাই একটা মাটির হাঁড়িতে করে নিয়ে আমার ছেলে হয় ত্রিবেণী যাবে, না হয় কাশী যাবে, না হয় হরিদ্বার যাবে, আর যে জলে ভাসিয়ে দেবে সেই জলটা কি জল বলুন তো? গঙ্গা জল। কত কত মানুষ 50 বছর 100 বছর কাটিয়ে দিল, তারও এই চৈতন্য হয় নাই। কিন্তু এই 5 বছরের ছেলেটার জ্ঞান দেখুন, বলে না হওয়ার হলে 5-এ হয়, না হলে 50-এও নয়। 5 বছরের ছেলেটা মা গঙ্গাকে বলছে, মা আমি তো মা মরা ছেলে, আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, একদিন আমিও চলে যাব, তুমি এখন তো আমায় কোলে নিলে না, তবে যেদিন আমি চলে যাব, যেদিন আমাকে পুড়িয়ে দেবে, আমার ছাই যখন তোমার জলে পড়বে, তুমি সেদিনই যেন আমায় ঠাই দিও। যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাই দিও মা তোমার কোলে। যেদিন হরি বলে যাব চলে, দিও মা তোমার কোলে, হরি বলে যাব চলে, দিও মা তোমার কোলে, হরি বলে যাব চলে, দিও মা তোমার কোলে। তুমি সেদিন যেন ভুলো না মা। অন্তকালে জানি বিসরি মো নমো গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে নমো গঙ্গে। নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নমো গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে সদ্যপাতক নম গঙ্গে মা গঙ্গে, সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। বিদ্যাপতি, তুমি আমার
আমার ডাকে সাড়া দিয়েছো মা? বারে, এত মিষ্টি করে যদি কোনো ছেলে মা বলে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে? কি চাস বাবা আমার কাছে? মা, মা, আমার বাবা বলেছে তোমার জলে কেউ তুলসী পত্র দিলে তা বিষ্ণুর চরণে চলে যায়, তোমার জলে ভক্তি ভরে বিল্লপত্র প্রদান করলে সেটি শিবের চরণ পদ্ম লাভ করে। আমি তোমার জলে বেলপাতা দিই, তুমি এই বেলপাতা আমার মহাদেবের চরণে পৌঁছে দিও। বেশ, তাই হবে। আমি আশীর্বাদ করলাম, তুই মহাদেবের কৃপা পাবি। আর কোনোদিন বলবি না যে তোর মা নাই। আজ থেকে আমি তোর মা, আয় আমার কোলে আয়। ছোট্ট ছেলে মা গঙ্গাকে মাতৃরূপে পেল, কত ভাগ্যবান। হরি বল, হরি বল। শুরু করে দিল বিদ্যাপতি মা গঙ্গার আশীর্বাদে শিবের আরাধনা। বিদ্যাপতি একটু একটু করে বড় হচ্ছে, বিদ্যাপতির পৈতে হলো, উপনয়ন হলো। হরি বল। ব্রহ্ম জানায়তে ব্রাহ্মণ, ব্রহ্ম জ্ঞান লাভ করলো। বিদ্যাপতির বাবা একদিন বলছে, বিদ্যাপতি রে বাবা, আমার আর শরীর চলে না, আমার বয়স হয়েছে তো, আমি ওই মন্দিরে পূজা করি কিন্তু মন্ত্র আমার ভুল হয়ে যায়, আমার আর স্মরণে নাই রে সব। আমি তোর উপর দায়িত্ব দিলাম, তুই তো যোগ্য হয়েছিস, হ্যাঁ তুই তুই মন্দিরে পূজা করবি। আহা, বাবা মায়ের আচরণ যেমন হবে শিশু শিখবে, ওই জন্য মা বাবার আচরণ খুব ভালো হওয়া ইটস ভেরি ইম্পর্টেন্ট। চ্যারিটি বিগিনস এট হোম। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কৈশবার সাক্ষাতে। মা বাবাকে ভালো হতেই হবে। খনার বচনে বলা আছে, শাস্ত্রের বচন 200 বছর আগেও সত্য ছিল, এখনো সত্য, 200 বছর পরেও সত্য থাকবে। লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি চ তারয়েত, প্রাপ্তি তু 16 বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। 5 বছর পর্যন্ত শিশুর সঙ্গে ভালোবাসা প্রদান আদান প্রদান হবে, শিশুর গায়ে হাত তোলা যাবে না। 2-1 মা অধৈর্য হয়ে বাচ্চাকে মেরে ফেলে, হ্যাঁ বিরক্ত হয়ে যায় না, তোর জন্য আমি খেটে মরি, আমার জীবনটা জ্বালিয়ে দিই। না মানে এরকম করে আর কি হাত তুলে বলে না, জীবনটাকে জ্বালিয়ে দিল। হ্যাঁ, না গায়ে হাত তোলা যাবে না। আপনারাই তো বলেন শিশু নারায়ণ, তাহলে নারায়ণে গায়ে হাত দেয় না? 5 বছর পর্যন্ত শাস্ত্রের নিষেধ আছে, হাত দেওয়া যাবে না। মা বাবা যেমন আচরণ করবে শিশু ওটাই শিখবে। বাচ্চা ছেলেকে ভাবছেন কি আপনি আড়াল করে কোনো খারাপ কাজ করতে পারবেন না, সব লক্ষ্য করে। জয় রাধে। বাবা মদ খেয়ে যদি অসভ্যতা করে বাড়িতে, ও শিশুর ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যাবে একবারে। তাই মা বাবাকে ভালো রাখতে হবে। হরি বল। 10 বর্ষানি চ তারয়েত, 5 থেকে 15 বছর পর্যন্ত শিশুর সামনে শিশুকে একবারে শাসন করতে, না খোকা আমি তোমায় বকি নাই, মানে এইভাবে বলতে হবে আর কি। আর যখন প্রাপ্তি তু 16 বর্ষে, যখন 16 বছর পূর্ণ হয়ে গেল, তখন সন্তানের সঙ্গে মিত্রতা করতে হবে। মিত্রতা মানে কি? বাবা বিড়ি ফোকে, 16 বছর হলে ছেলেকে নিয়ে বিড়ি ফুকবে নাকি? না, ওই মিত্রতা নয়। জয় রাধে, ক্ষমা করবেন। এখানে মিত্রতা বলতে বলা হয়েছে, ছেলে যদি কোনো বিপদে পড়ে, আজকাল তো বন্ধুই শত্রু, যেন কুসঙ্গে না পড়ে যায়। ছেলে যদি কোনো বিপদে পড়ে, আগে নির্দ্বিধায় যেন মা বাবাকে বিপদের কথাটা জানাতে পারে, এমন ট্রান্সপারেন্সি থাকবে, নইলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। দিনকাল ভালো নয়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বাবার কথা শিরোধার্য। ওই শিব মন্দিরের পূজারী বিদ্যাপতি হয়ে গেল। আর বিদ্যাপতি শিবের পূজা করে, শিবের গান গায়, শিব ভজন শুরু হয়ে গেল তার। আনন্দে তার দিন সে কাটায়। হরি বল। দুটি বাহু তুলে সবাই বলবো, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়। 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 ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়। ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়। ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়। ত্রিপুরারি কি জয়,
जन जन के रितकारी। शंकर भोले शंकर भोले शंकर भोले भंडारी, तुम जल जल के रितिकारी। जटाटवी गलज्वल प्रवाह पावितस्थले गलेव लम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमण्डमण्डमण्डमण्डिनाद भट्टमर्वजं चकार चण्ड ताण्डवं तनोतु नो शिवो शिवं। जटाकटाः सम्भ्रमभ्रमन्निदिम्बनिर्जने विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि ढगड् 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 ज्वलाललाटपट्टपावके किशोर चन्द्रशेखरे प्रतीक् प्रतीक्षणं मम। বিদ্যাপতি আমি অল্পতেই তুষ্ট হই, অল্পতেই খুশি হই, তাই সবাই আমায় আশুতোষ বলে চেনে। আমি দেবাদিদেব দেব মহাদেব। তোর পিতা তোর পূর্বপুরুষ সবাই আমার চরণে পুষ্প প্রদান করেছে, আমি সেই দেবাদিদেব মহাদেব। কিন্তু আমি কাউকে দেখা দিইনি, কিন্তু আজকে তোর সামনে আমি এসে দাঁড়ালাম। কেন জানিস? কারণ তোর মতো ভক্তকে দেখার যে আমার বড় ইচ্ছা। তুই যে সবার থেকে আলাদা রে, তুই যে প্রেম দিয়ে সবাইকে জয় করে নিচ্ছিস, তোর মতো প্রেমিককে আমিও দেখতে এলাম। কি চাস বাবা? স্বয়ং মহাদেব কৃপা করতে দাঁড়ালেন বিদ্যাপতির কাছে, কিন্তু বিদ্যাপতি কিছু চাইল না। দু চোখ থেকে তার ঝরঝর করে জল পড়ছে। শিব তিনি তো তত্ত্ব সম্রাট, তিনি তো সর্বজ্ঞ, তিনি তো বুঝতে পারলেন যে এই ছেলে ধন চাই না, জীবন চাই না, যৌবন চাই না, সম্পত্তি চাই না, মুক্তি চাই না, মোক্ষ চাই না, অমরত্ব চাই না। এর চোখে জল পড়ছে চাইতে গিয়ে, তার মানে সত্যি শুদ্ধ ভক্ত। একে যদি আমি কিছু কৃপা করে দিতে পারি আমি ধন্য হব। অভয় দিয়ে মহাদেব বললেন, বিদ্যাপতি তুই যা চাইবি তাই দেব, বল তোর কি চাই। এবার বিদ্যাপতি মহাদেবের কাছে নিজের পূজার আঁচলটা পাতলেন। হে দেবাদিদেব মহাদেব, আমার বাবা আমার পূর্বপুরুষ সবাই তোমার পূজা করেছে, আমার বংশে যে জন্মায় সে শিব পূজারী হয়। আমি আজ অবধি তোমার পুজোই করেছি, কিন্তু তুমি যখন এসে কৃপা করেছো আমায়, আজ তোমার কাছে আমি সত্যিই কিছু চাইব। কি চাস তুই বল বাবা? আমি যে শিবের নাম গাই সেই শিব নাকি পঞ্চমুখে রাম নাম হরি নাম গায়। আমার মনের বড় সাধ, আমি শিব পূজা করব, কিন্তু শিব পূজার পরে আমার মনের বড় ইচ্ছা আমি হরি নাম গাইব, আমি কৃষ্ণের পদ গাইব। বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে কারোর হরি ভজন না হয় না, আর তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ। আমি যদি হরি ভজন করতে চাই আমি তোমার অনুমতি বিনা করতে পারবো না বাবা। তুমি কি আমায় অনুমতি দেবে মহাদেব? ওরে দুষ্টু, তাহলে এই ছিল তোর মনে? এই ছিল তোর মনে। শোন তবে একটা তোকে কথা বলি। একদিন লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। আমি এখন যে কথাটা আমি বলছি সেই কথাটা কোথায় পাবেন? শিবপুরাণে শ্রীফলের জন্ম কথা, মানে মিষ্টি বেলের জন্ম কথাই পাবেন। মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়।
বলে আমি যদি শিবের পূজা করি, শিবের প্রিয় হই, তাহলে তুমি খুশি হবে হে নারায়ণ? নিশ্চয়ই, এটাই তোমার হর হরির সম্পর্ক। ইচ্ছা করে নারায়ণ লক্ষ্মীকে দিয়ে শিবের পূজা করালেন, যাতে জগতে শিবের পূজা সবাই করে। নারায়ণের কথায় লক্ষ্মী বৈকুণ্ঠে 108 পদ্ম দিয়ে নিত্য স্বর্ণ শিব মন্দিরে বসে শিবলিঙ্গে পূজা করে, প্রতিদিন পূজা করে। একদিন মহাদেব পরীক্ষা করতেন লক্ষ্মীর ভক্তি, 2টি পদ্ম চুরি করলেন, 2টি পদ্ম চুরি করে নিলেন। এবার পূজার আসনে বসে দেখলেন মা লক্ষ্মী 2টো পদ্ম নাই। আর একটা কথা মনে রাখবেন, সেবার আসন ছেড়ে আর পূজার আসন ছেড়ে খুব প্রয়োজন না হলে উঠতে নাই। মা লক্ষ্মী ভাবলো মনে মনে, হে নারায়ণ, তুমি আমাকে পথ দেখাও, আমি বিপদে পড়েছি, আমি উদ্ধার পাবো কেমনে? নারায়ণ স্মরণ করা মাত্র লক্ষ্মী একটা কথা জানতে পারলো, যে নারায়ণ সবসময় বলে, লক্ষ্মী তোমার যুগল স্তন যেন 2টি শ্বেত পদ্মের মতো। লক্ষ্মীর মায়ের মনে পড়ল যে আমার 2টি স্তন যদি 2টি পদ্ম হয়, তাহলে 2টো পদ্মের যখন দরকার, আমি আমার 2 স্তন পদ্ম বলিদান করব। শিব সেবায় নিজের যুগল স্তন পদ্ম বলিদান করতে গেল মা লক্ষ্মী। প্রসন্ন হলেন মহাদেব, বললেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তোমার এই দান বৃথা যাবে না, তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করলাম। আর তুমি যে পদ্ম আমায় বলিদান করছো, তোমার এই স্তন পদ্মের মতো জগতে আমার সেবার একটি ফলের উদ্ভব হবে, যে ফলের আকার হবে তোমার স্তনের সদৃশ, মানে স্তনের মতো, আর সেই ফলের নাম হবে তোমার নামে, শ্রী মানে লক্ষ্মী, তাই সেই ফলের নাম হবে শ্রীফল, যাকে জগতে চৈত্র মাসে শিব সেবায় মিষ্টি বেল রূপে শিবের নামে তুলে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে। আমার গল্প করা নয়, এটা শিবপুরাণের আপনাদের কথা তুলে ধরলাম। হরি বল। নারায়ণের কথায় লক্ষ্মী যদি শিব পূজা করে, তাতে যদি নারায়ণ খুশি হয়, তাহলে তুই যদি নারায়ণের নাম করিস, শিব হরির নাম করিস, কৃষ্ণের নাম করিস, আমি শিব খুশি হব না কেন বাবা? আমি আশীর্বাদ করছি তোর হরিভজন সার্থক হোক। তবে শোন, আমি তত্ত্ব সম্রাট, কেন জানিস? হরিতত্ত্ব ঘরের আমি রাজা, কারণ শিব প্রথম জেনেছিল তত্ত্ব। আর শিব জেনেই তো পার্বতীকে জানাতে যাচ্ছিল। পার্বতী শুনতে ঘুমিয়ে যায়, সুখ পাখি শুনে নিয়ে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে লুকিয়ে যায়, আর সেই সুখ পাখি সুখদেব গোস্বামী রূপে, সেই হরিতত্ত্ব ভাগবত তত্ত্ব রূপে পরীক্ষিত রাজাকে শোনায়। নিতাই গৌর হরি হরি। তাহলে শিব হলো তত্ত্ব সম্রাট। তত্ত্ব কি? কৃষ্ণ প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে যার বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়ার ইকার 2 টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ বললে সবাই সন্তুষ্ট, তাই চৈতন্য মহাপ্রভু বললেন, দিনান্তে কিছু না পারো একবার কৃষ্ণ বলো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম হরি নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম হরি নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধু নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম
পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সন্মুখে আধারাতি, তুমি যে পথ যাত্রী। পথ চলিতে তার নাম, কার নাম? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি যন্ত্রিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম, মধু নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরী নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে।